হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো, সাথে একটা লাইক করতে একদমই ভুলো না। এই ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কাল বিকাল থেকে। তোমাদের কালই ওই ভিডিওটাই বলেছিলাম না, আজ একটুখানি রাতের তরকারিটা করে রাখবো দিন থাকতে থাকতে, কারণ বিকালে ছিল মিমির আবৃত্তি ক্লাস। আর রাতের জন্য একটুখানি ছোলা মটর দিয়ে ঘুগনি করে নিলাম। এটা খেতে না বেশ ভালো লাগে। আবৃত্তি ক্লাস থেকে ফিরে এসে না আর করতে ইচ্ছা করবে না। গুড মর্নিং। ড্রাগন ফুল একদম দেখো লম্বা হয়ে কত বড় হয়ে গেছে, এখনো ফুলটা বেরোলো না। এত বড় হয়ে এই ফুলটাই দেখো হলুদ হয়ে যাচ্ছে। এবার মনে হয় এই ফুলটাও আর থাকবে না। ই মা, এই দেখো এটাও দেখো কত বড় হয়ে হলুদ হয়ে গেছে। ওই দেখো ভেতরেও একটা হলুদ হয়ে গেছে। যা, সব বোধহয় নষ্ট হয়ে গেল। যা, সব নষ্ট হয়ে যাচ্ছে কেন? আর ভাল লাগছে না। কতগুলো ফল দেখো কত বড় হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখো, হ্যাঁ ও বাবা, সপরিবারে চলে এসছে একদম সবাই সকাল সকাল ছাদে। হে, কি হলো বাবা, তোমরা ছাদে চলে এসেছো কেন? ঘুম ভেঙে গেছে বাবা? হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, নিচে ছেড়ে দে, ছেড়ে দে। দেখছি আমার ড্রাগন গাছ দেখ হলুদ হয়ে, ওই দেখ হলুদ হয়েছে তো শুধু। তো হলুদ মানেই তো ওটা এবার পচে যাবে, শুকিয়ে গেছে। না মা, আমি যেদিন এটাকে আনছিলাম এই জায়গাটায় আর এই জায়গাটায় কাটা ফুটে গেছিল। এই গাছটা জানো মিমিকে সেই ইউকেজিতে যখন পড়তো তখন দিয়েছিল বাবা। এই প্রথম মনে হয় রিত ছাদে উঠলো জানো। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এই প্রথমবার রিত ছাদে এলো। কোনো দিন ওকে ছাদে আনিনি। বাবা পুরো কোলে করে নিয়ে চলে এসছে। আর এই যে কাঠকোটগুলো, এটা কিসের জন্য জানো তো? ওই যে সেই চাল কুমড়ো গাছ আছে না নিচেই, ওইটা তোলা হবে ওপরে, তাই আর কি এই যে তৈরি করা হচ্ছে, যাতে আর কি চাল কুমড়ো গাছটাই এর উপরে থাকতে পারে। অনেকটা বড় হয়ে গেছে, ওটাও তুলতে হবে খুব তাড়াতাড়ি। চলো, এরা এখন দৌড়াতে থাকুক, আমি কাজটা সেরে নিই। ড্রাগন ফ্রুটগুলো না একদমই বিচ্ছিরি হয়ে গেল। এত বড় হয়েও যে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি। যাই হোক, আমার আপলোডটা সেরে সবাই মিলে একসাথেই নিচে নামলাম। তারপরে আমি আমার টুকিটাকি কাজ, মানে যেগুলো প্রতিদিন করে থাকি সেগুলো সব করে নিলাম। আর এই যে হৃদার বাবা দেখো খেলছে ছোট্ট বল দিয়ে ফুটবল। এইগুলো তো বাবা মানে ঠাকুরদা দাদু এদেরই কাজ বলো। বাড়িতে না থাকলে এগুলো কে শেখাবে? রান্নাঘরে চলে এলাম। আর এই দেখো কাল রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। বুঝতে পারছো কি রান্না হবে? এটা না খেতে তো ভীষণ ভালো লাগে, তবে জানো তো সময়ের অভাবে না একদমই করা হয় না। বাবা এসছে, ঈদকে একটুখানি ধরার মানুষ আছে, তাই ভাবলাম এটা আজ করাই যাক। নিরামিষও আছে। ধোকার ডালনা তো করবই, তার সাথে এই যে করব পটলের ঝাল। আর জানো তো ভেবেছিলাম আজও আবার একটু ওই যে উচ্ছে ভাজবো। তারপরে বাড়ির উপর থেকে একটুখানি শাক পেলাম, বেশ ভালো ছিল শাকটা, ওই জন্য নিয়ে নিলাম। তাই আর উচ্ছেটাকে ভাজলাম না, ওই শাকটাকেই আজ একটু করে নেব। রান্না হচ্ছে জানো তো। জল কি হলো? এই যে বোতলগুলো ধুচ্ছি, দাঁড়া, একটা মগে করে খা। ওই যে দেখ মগ, ওই দেখ, আমি কিচ্ছু দেখবো না। এই তো মগ। এমনি জল খেতে এসছে ছুটতে ছুটতে। খুব গরম হয়ে গেছে। রান্না কিন্তু হচ্ছে। গরম না, জল চেষ্টা দিয়েছিল। রান্না হচ্ছে, পটলটা রান্না হচ্ছে। ওই দেখো আর একটাও চলে এলো। বাবা ও ঘরে যাও। হ্যাঁ, তা তো জানি না। দেখেছো, একটু কথা বলার উপায় নেই। যদিও আমিও কিন্তু ছোটবেলায় এমনটাই করতাম, মানে মা ধরো কারোর সাথে কথা বলছে, আমার যেন সেই সময় মার সাথে কথা বলা সব থেকে বেশি জরুরি। বারবার ডাকতে থাকবো, আর মা যা রেগে যেত, মানে বকা খেতাম রীতিমতো, বলতে পারো মারও খেয়েছি।
যাক, রান্না করতে করতে আমি দেখলে তো আবার টুকিটাকি কাজগুলোও সেরে নিলাম। এগুলো হলো ঘরের সব থেকে কুড়েমির কাজ, মানে করা ভীষণ দরকার, তবে ইচ্ছা একদমই করে না। আর এই দেখো ধোকাগুলো আমি না এইভাবেই তৈরি করি। আমার কাছে এটাই যেন সব থেকে বেশি সহজ বলে মনে হয়, আর তাড়াতাড়িও হয়ে যায়। জলটা একটু গরম করে একটু মুঠো মুঠো করে ডালটা ছেড়ে দিলাম, একদম একটু সময়ের মধ্যে, মানে মিনিট 2-এর মধ্যে এইভাবে ওগুলো ভেসে ওঠে। তারপর ঠান্ডা করে এগুলোকে বেশ কেটে নেব, তেলে ভেজে টপাটপ রান্না করে নেব। রান্না করতে করতে আজ তো দুপুরেই রাত নেমে এলো, পুরো অন্ধকার হয়ে এলো বাইরেটা। আর ওই দেখো কেমন ঝড় উঠেছে, আবার যদিও পরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। একদম রান্নাঘরটা না অন্ধকার হয়ে গেছে। এটা তো আগে করেছিলাম, আর ওগুলো দেখলে বাইরে এসে তোমাদেরকে দেখালাম। তারপর দেখো রান্না শেষে এগুলো এখনও পরিষ্কার করে পারিনি, অনেক কাজ বাকি আছে। রান্না বান্না হয়ে গেছে আর ঘরের মোটামুটি কাজও শেষ হয়ে গেছে। আর দিন দুপুরে দেখো লাইট জ্বালিয়ে আমাকে রান্নাঘরে কাজ করতে হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে বৃষ্টিও নেমেছে। এখন ওই গ্যাস টেবিল কিছু গোছানো হয়নি, মানে রান্নাটাই সবে শেষ হয়েছে। এখন এখানটা একটু গুছিয়ে নেব, তারপর আর কি সবার খাওয়া দাওয়া হবে। হয়তো আওয়াজটা শুনতেও পাচ্ছি। আর এই সেটা যদি সকালে হতো না, অবশ্যই খিচুড়ি রান্না করতাম। সকালে যা রোদ ছিল একদমই মনে হয়নি যে বৃষ্টি হবে। যাই হোক, এখন তো বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হবে। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আবারও ফিরে আসবো আর একটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।